সামনে কুরবানি, আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। যাদের অ্যালার্জি প্রায় 1200, 1300, 1400, 1500, 1800, নর্মাল রেঞ্জ ধরে নেন আপনি 150 বা 200, এরপরে যেই অ্যালার্জি পাওয়া যাবে সেটা অনেকেরই 2200, 2300, 2400 পর্যন্ত অ্যালার্জি পাওয়া যায়। তো এই ধরনের অ্যালার্জিগুলি আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে অসম্ভব রকম সমস্যার সৃষ্টি করে। চর্মরোগের সাথেও একটা অ্যালার্জির বড় ধরনের সম্পর্ক আছে। রক্তের ভিতরেও চর্বির ভিতরে কোলেস্টেরলের ভিতরে এই অ্যালার্জির একটা আছে, সম্পর্ক আছে। অ্যালার্জি অনেকের বংশ গঠিত হয়। অ্যালার্জি মন মানসিকতায়ও অ্যালার্জি তৈরি হয়ে যায়, রোগের সাথে, শরীরের সাথে, খাদ্যের সাথে, পথ্যের সাথে, আবার পরিবেশের সাথেও অ্যালার্জি সৃষ্টি হয়। অর্থাৎ অ্যালার্জিকে একদম ছোট করে দেখার কোনো উপায় নেই। অ্যালার্জি নিয়ে বলতে গেলে আরও অনেক সময় বলা যাবে। আমি আগামীতে আবার অ্যালার্জি নিয়ে আপনাদের সামনে আসবো। আমাদের ন্যাচারাল পদ্ধতিতে অ্যালার্জি বাদ দিয়ে আমরা কোনো রোগকে চিন্তা করতে পারি না। আমরা আজকের মতো খাদ্যপথ্য থেকে সাবধান থেকে আগামী কুরবানিতে আপনি মাংস খাওয়ার আগে যারা অ্যালার্জি আছে তারা মাংস, চর্বি, কলিজা, মগজ এই জিনিসগুলো বাদ দিয়ে খাবেন। যারা একান্তই মাংস খেতে চান তারা অবশ্যই লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বিভিন্ন তরকারি দিয়ে তারা মাংসটা খাবেন। তাই অথবা তারা যদি একটু সালাদ অথবা একটু ঝোল করে খান তাহলে অ্যালার্জিটা একটু কম হবে।